গুরুদাসপুরে হায়দার আলীর উপর নির্যাতন, জমি দখল, বড়াই গ্রামের জোনাইল বাজারে সংবাদ সম্মেলন, বিস্ফোরক অভিযোগ। তথ্য ভিডিওচিত্রে নাটোর বড়াইগ্রাম থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ শাহাবুল আলম। নাটোরের গুরুদাসপুর উপজেলার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হায়দার আলী, বয়স 53, অভিযোগ করেছেন স্থানীয় এক সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে নির্যাতন করছে। জমি জায়গা দখল, মিথ্যা মামলায় হয়রানি এবং প্রাণনাশের হুমকি সহ গুরুতর অভিযোগ তুলে ধরেন তিনি। বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে হায়দার আলী রিপোর্টার বাংলা টিভিকে বলেন, অসুস্থ অবস্থায় বিভিন্ন সময় তাকে মারধর করা হয়েছে। ভয়ভীতি দেখিয়ে তার জমি ও বাড়ির রেকর্ড দখল করে নেওয়া সহ এক পর্যায়ে তাকে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং তিনি বর্তমানে বাড়ি ছাড়া অবস্থায় আছেন। এ সময় তিনি আরও বলেন, বিভিন্ন রকম মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করছে, আমার বাড়িঘর আর জমি দখল করে নিয়েছে, এখন আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি পরিবারসহ গুরুতর নিরাপত্তাহীনতায় ভুগছি। হায়দার আলী প্রশাসনের কাছে অবিলম্বে সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, দখলকৃত সম্পত্তি ফেরত এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। বিচার চাই, আমাকে মিথ্যা মামলা দিয়ে বহু রকমের লাঞ্ছিত করতেছে এবং তারা সবাই একটা মামলা ধীরে ধীরে মেলাকাটা মামলা করেছে। আমি এই বিষয়টা কিছুই জানি না, আর আমার মামলা হচ্ছে সবার দিচ্ছে। আমি অসুস্থ লোক, আমার প্রতি মাসে মাসে রক্ত দিতে হয় 2 ব্যাগ করে। আমি চলতে পারি না, ফিরতে পারি না, আমার কোনো কর্ম নাই। আমার ছেলে আজ 8-10 মাস হলে সে কোথাও পায়নি, সে নাই, সে কোথায় থাকলো না তারাই এখন গুম করে দিল, তারাই জানে। ছেলেকে পাইনি, আজ 8-10 মাস হলে কোথাও নাই, ছেলের কোনো যোগাযোগ নেই। রেজিস্টার করে 1 বিঘে দিচ্ছে 2 ভাই থেকে, আর এদিকে 7-8 বিঘে ওরা দখল করে নিয়ে নিচ্ছে। আমার বোনের দিয়ে, ভাইয়ের দিয়ে, বাপের দিয়ে। আমার বাপ বাড়ি যায় আছে ভয়, বাড়ির কেউ বাড়িতে নেই, সব ওরা দখল করে নিয়ে নিছে, বাড়িতে কেউ নেই। তারা এসে আমাদেরকে মাছ ধরে।